আজকে আমি চলে এসেছি ফিনল্যান্ডের তাম্পেরে সিটির সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে। এটি হলো একটি পার্ক। এই পার্কটির নাম রোজ গার্ডেন ইংরেজিতে, যেটাকে ফিনিশে বলা হয় রুসো তারহা। আমরা কেন এসেছি এখানে? এসেছি শিক্ষা সফরের জন্য। আমরা এই যে অষ্টম পর্ব পর্যন্ত যা শিখেছি সেটার ব্যবহারিক চর্চা করার জন্য এই পার্কটিতে আপনাদেরকে নিয়ে এসেছি। চলুন দেখা যাক আমরা কি কি শিখতে পারি। ঘুরছি কিন্তু আমরা পার্কে, তাই না? পার্ককে ফিনিশে কি বলা হয় জানেন তো? এখনো তো বলি নাই। পার্ককে বলা হয় পুইস্ত। পুইস্ত সেই পার্কে কিন্তু আমরা চলে আসছি। পুইস্ত কিভাবে লিখতে হয় সেটা আমরা জানাবো। ঘুরছি এবং শব্দ খুঁজছি। এখন দেখুন আমার সামনে কি সুন্দর ফুল, তাই না? এগুলার কালার সাদা সাদা ফুল। কালারগুলোর নাম কি সেগুলো আমরা পরে জানবো, কিন্তু ফুলের ফিনিশ কি সেটা কিন্তু আমরা এক্ষুনি দিতে পারি দেরি না করে। ফুলকে বলা হয় কুক্কা। তাহলে আপনারা যদি এটাকে তামা দিয়ে শব্দ গঠন করতে চান কি হবে? তামা অন কুক্কা, তাই না? যদি এটা বলতে চান যে এইটা হলো আমার ফুল, তাহলে কি হবে? গ্যানিটিভের ব্যবহার হবে এইটা হবে আমার ফুল, মানে মিনুন কুক্কা নিন, তাই না? আর এটা শুধু আমার নয়, এটা আমাদের সবার ফুল। সেই ক্ষেত্রে আমরা বলবো মেয়েরান কুক্কাম মে, তাই না? ঠিক যেরকম ভাবে ব্যবহার করার কথা ঠিক সেভাবে ব্যবহার করলাম। পেয়ে গেলাম নতুন আরেকটি শব্দ, কুক্কা। বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে নতুন আরেকটি শব্দ শিখে ফেলবো এক্ষুনি। কিভাবে শিখবো দেখুন, নতুন কিছু পেয়ে গেছি। সেটা কি? একটা বাংলাদেশের নদীর মতো দেখতে একটা নদী পেলাম, কিন্তু এটাকে নদী বলা হয় না, এটা হলো বাংলাদেশের খাল। এই খালকে ফিনিশে কি বলা হয় জানেন? ইয়ারবি। তাহলে আমরা কি বলতে পারি? তামা অন ইয়ারবি। তার মানে কি সেটা আপনারা আমাকে জানাবেন কমেন্টে। আমরা কিন্তু পার্কের মধ্যে হাঁটছি, ঘুরছি আর কি শিখছি? নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করুন। এখানে একটি বাড়িও আছে। বাড়ির ফিনিশ কিন্তু আপনাদের মনে আছে সবার, তাই তো? তাহলে আবার আমি মনে করে দেব। আর এই যে সুন্দর পার্ক, হ্যাঁ, এই পার্কটাকে বলা হচ্ছে যে পুইস্ত। আমি বলেছি, আবারও মনে করে দিলাম। এই সুন্দর প্রকৃতিকে বলা হয় লুয়ন্ত। জিনিসে আমরা আরেকটি শব্দ শেখার চেষ্টা করলাম যে লুয়ন্ত। লুয়ন্ত মানে নেচার বা প্রকৃতি। আমরা কিন্তু এখন প্রকৃতির মধ্যে আছি। বন্ধুরা, অনেক হাঁটলাম, ঘুরলাম। কি কারণে? হাঁটতে হাঁটতে, ঘুরতে ঘুরতে আমরা জানলাম ফিনিশ ভাষা কিভাবে বাক্য গঠন করতে হয়, কিভাবে শব্দের ব্যবহার করতে হয়, কিভাবে পার্সোনা প্রোনোমিনি মানে সর্বনামের ব্যবহার করতে হয়, কিভাবে অল্লা ভার্বি মানে সহায়ক ভার্বের ব্যবহার করতে হয়, কিভাবে সুফিক্সের ব্যবহার করতে হয়, হ্যাঁ, অর্থাৎ প্রত্যয়ের ব্যবহার করতে হয়। এগুলো যদি আমাদের মনে থাকে তাহলে আমরা কিন্তু সঠিকভাবে ফিনিশে আস্তে আস্তে কথা বলা শুরু করতে পারবো এবং নির্ভুলভাবে ফিনিশ শিখতে পারবো। চলুন তাহলে অপেক্ষা করি আগামী পর্বের জন্য। আগামী পর্বে আমরা কি নিয়ে আসি সেটার জন্য অপেক্ষা করতে থাকি। ভালো থাকবেন সবাইকে। খুদা হাফেজ।